Back again with another finger exercise from Nondi and finger exercise এর মধ্যে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্ট্রিং স্কিপিং। অ্যাজ আমি সবসময় বলেই থাকি যে ফিঙ্গার এক্সারসাইজ শুনতে খুব একটা মেলোডিক, খুব মিউজিক্যাল লাগে না। ইটস বেসিক্যালি বোরিং থিং। ডুইং ফিঙ্গার জিমিং অ্যান্ড ফিঙ্গার এক্সারসাইজ হয়, অ্যাজিলিটি বাড়ে, স্পিড বাড়ে, ফ্লেক্সিবিলিটি বাড়ে, ফাস্ট প্লেয়িং, দুই হাতের মাসেল মেমোরি গ্রো করতেও এই এক্সারসাইজটা পার্টিকুলারলি সাহায্য করে, যেটার আমি নাম একটু আগেই বললাম, স্ট্রিং স্কিপিং এক্সারসাইজ। এটার জন্য বেসিক্যালি এটা শুনতে কীরকম লাগে একবার দেখিয়ে দিই। এইরকম লাগে আর কি। তো প্রথমে 6 নম্বর স্ট্রিং, 5 নম্বর ফ্রেট, 1 নম্বর আঙুল, 5 নম্বর স্ট্রিং, 6 নম্বর ফ্রেট, 2 নম্বর আঙুল, তারপরে ওপরে 6 নম্বর স্ট্রিং, 7 নম্বর ফ্রেট, 3 নম্বর আঙুল, এবং সবার লাস্টে 5 নম্বর স্ট্রিং, 8 নম্বর ফ্রেট, 4 নম্বর আঙুল। এবার পিকিংটা দেখে নিই, পিকিং কীরকম। একটা ডাউন, একটা আপ, ঠিক আছে? 6 ডাউন, 5 আপ, 6 ডাউন, আবার 5 আপ, এইরকম হবে ব্যাপারটা। সো জাস্ট প্লে করে দেখাচ্ছি। এবার আপ, তারপর ডাউন, ঠিক আছে? পিকিংটাও দেখবে। বেসিক্যালি ডুইং অল্টারনেটস। সো এইভাবে করতে পারো। ফেরার সময় 1 ফ্রেট এগিয়ে নিয়ে যেতে পারো, তাতে কিন্তু আরও বেটার হবে প্র্যাকটিসটা এবং আরও ফান হবে। আপ টু 12 ফ্রেট অবধি এগোতে পারো। ইট সাউন্ডস রিয়েলি উইকেড। এইভাবে আর কি, অ্যান্ড সো অন সো ফোর্থ। 12 ফ্রেট অবধি করতে পারো আরামসে, কোনো ব্যাপার না। এই এক্সারসাইজটা সবাই করো এবং আমাকে জানাও যে তোমাদের হাতের ফ্লেক্সিবিলিটি কতটা বাড়ছে, আদৌ বাড়ছে কিনা ইত্যাদি। আরও আসছি নতুন নতুন লেসেন্স নিয়ে। চলো, টাটা।